ভাইয়া এই নিন 20,000 টাকা, একটা নাম্বারে সেন্ড করতে হবে, বিকাশ। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, 017। আচ্ছা 20,000 টাকা না পাঠিয়ে দিলাম। হ্যাঁ এক মিনিট। হ্যাঁ বল, কি টাকা পাঠাতে হবে না? ও আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। ও ভাইয়া, আমার না টাকাটা পাঠাতে হবে না, আপনি বরং টাকাটা ফেরত দিন। আচ্ছা ঠিক আছে, এই নিন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ও আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি এক কাজ করুন, টাকাটা বরং পাঠিয়েই দিন। ওই নম্বরেই পাঠাতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি সেন্ড করে দিন, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে টাকা 20,000। আচ্ছা ঠিক আছে, সেন্ড করে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। যাক, দোকানদারকে বোকা বানিয়ে 20,000 টাকা নিয়ে এসেছি। আরে না, 20,000 টাকা কোথায়, বিকাশে পাঠিয়েছি 20,000, আর এটা হচ্ছে 20,000, টোটাল 40,000 টাকা। যদি প্রতিদিন একজনকে করে বোকা বানাতে পারি তাহলে তো বড়লোক হতে বেশি দিন সময় লাগবে না। যাই, কালকে আবার আসবো। কি ব্যাপার ভাইয়া, আপনার মন খারাপ কেন? আরে আর বলিস না, গতকালকে বিকাশে টাকা পাঠাইছিলাম তো কি জানি প্রায় 20,000 টাকার মতো জাল টাকা চলে আসছে। আমি তো টাকা দেখেই নিয়েছিলাম, কিন্তু জাল টাকা যে কিভাবে আসলো বুঝলাম না। তাই আর কি মনটা খুব খারাপ। এইভাবে হলে তো আসলে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আজকে কি কেউ আপনার বিকাশে টাকা পাঠিয়েছিল? না না, আজকে আসিনি, গতকালকে আসছিল। 20,000 টাকা জাল টাকা দিয়ে চলে গেছে। আচ্ছা ভাই, আপনার কি কাউকে সন্দেহ হয়? আসলে সন্দেহ বলতে একটা মেয়ে আসছিল দোকানে, 20,000 টাকা উইথড্র করছিল। কেমন জানি ওনার চাল চলন দেখে একটু সন্দেহ মনে হয়েছিল, কিন্তু আমি টাকাটা না দেখছি যে আসল টাকাই দিছে। তারপরেও বুঝতেছি না কে যে এই কাজটা করলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও যদি সত্যি প্রতারক হয় তাহলে ওই মেয়েটা আবার আসবে, আর আমি এখানে লুকিয়ে আছি, ওই মেয়েটার ধরার ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় করেন। আর আপনি কিছু নেবেন? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা চানাচুর দিয়ে দিন। এই নিন। আচ্ছা ভাই। মামা, বলছিলাম কি বিকাশে টাকা পাঠানো যাবে? হ্যাঁ অবশ্যই যাবে। কত টাকা? 30,000। 30,000? হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা, আর ফোনটা দিন, আমি নাম্বার উঠিয়ে দিচ্ছি। এই নিন, এই নাম্বারে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে পাঠাবো না? হ্যাঁ, এক মিনিট মামা। হ্যাঁ ভাইয়া বলো, কি বললে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মামা হয়েছে কি বলুন তো, আমার ভাইয়ার না টাকাটা ইমার্জেন্সি দরকার ছিল, ও নাকি ওর কোন বন্ধুর কাছ থেকে নিয়ে নিয়েছে, এখন আর টাকাটা পাঠাতে হবে না। হ্যাঁ, আমি আর পাঠাবো না। আচ্ছা ঠিক আছে, যদি কখনো টাকা পাঠানোর দরকার হয় আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো, কি বললে? টাকাটা পাঠিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মামা আপনি এক কাজ করুন, আপনি বরং টাকাগুলো পাঠিয়েই দিন, ও বলছে দিতে, ওর নাকি আরো লাগবে। ও আচ্ছা ঠিক আছে, এই নাম্বারে না? জি। আচ্ছা মামা, তাহলে আমি আসি, আপনি এই নাম্বারে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, টাকা এই সেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কত দূর যাবেন? আরে আপনারা কে, আর আমাকে কেন এসব বলছেন? কত দূর যাবো? ইউনিফর্ম দেখে বুঝতে পারছেন না যে আমি কে? হ্যাঁ বুঝতেই তো পারছি। ভাইয়া, আপনি বলেছিলেন না আপনার টাকা কে জানি নকল টাকা দিয়ে যাচ্ছে, ইনি সেই। আপনার প্রতিদিন একটা একটা করে কল আসে, বলে আমার টাকা পাঠাতে হবে না, তখনই উনি টাকাটা নিয়ে আবার টাকাটা চেঞ্জ করে আপনার হাতে তুলে দেয়। এগুলো দেখেন, চেক করে দেখেন, এগুলোই নকল টাকা। আরে তাই নাকি? আমি দেখি তো। আরে এই সব দেখি নকল টাকা। তার মানে এই মেয়েটাই আগের দিন আমার সাথে প্রতারণা করেছে। স্যার ওকে অ্যারেস্ট করুন স্যার। আরে ভাই আপনি কি বলছেন এসব? আমি কেন আপনাকে নকল নকল টাকা দিব? আমি কোনো নকল টাকা দেইনি। এই চুপ থাকুন আপনি, আমি সব কিছু দেখেছি, আর এর জন্য আমি পুলিশকে সাথে করে নিয়ে এসেছি।
অবশ্যই এই চক্রটা অনেক দিন ধরে এই ধরনের খারাপ কাজগুলো করে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি। তবে আপনাদের জন্য আজকে ওকে ধরেছি। কথায় আছে না, কান টানলে মাথা আসে। যেহেতু একজনকে ধরেছি, বাকিদেরকেও ধরতে পারবো। এবার ধরে নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো না, এই ধরনের প্রতারণা করার নাম একদম ভুলে যাবেন। কাইন্ডলি আপনারা একটু আমার টাকাগুলো ব্যবস্থা করে দিন, কারণ আমি এত ছোট একটা দোকান চালাই, বুঝেনি। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। এই আজকের টাকা তো আপনি ফেরত পেয়েছেন, আগামীকালের টাকাটাও আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করাচ্ছি। এই আপনি চলুন আমার সাথে, চলুন বলছি। বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে যদি তুমি না থাকতে, তাহলে হয়তো আমার এই টাকাগুলো আমি পেতাম না কখনোই। তোমাকে অনেক ধন্যবাদ বোন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আসি।